মুখ্যমন্ত্রী এটা বলেছে, নিজের ছাত্র নিজে বাজানো যায়। বলছে আপনি এমন একজন প্রার্থী, রাজ্যে যেখানে দাঁড়াবেন সেখানেই জিতবেন। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের মধ্যমগ্রামের একটি লজে প্রতিনিধি সভা করলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। ওই সভায় নিজের বক্তব্যের মধ্য দিয়ে তার কর্মীদের জানালেন তিনি মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন নিশ্চিত। তিনি আরও বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে আশ্বস্ত করেন, মন্তেশ্বর বিধানসভায় ভোটে জিতে আপনাকে বড় ধরনের মন্ত্রীপদ দেওয়া হবে। তিনি তার কর্মীদেরকে বার্তা দিলেন, কুসুম গ্রামে, মন্তেশ্বরে এবং রায়গ্রামে তার নিজস্ব কার্যালয় তৈরি করবেন ও কর্মীদের দেয়াল লিখনের বার্তা দেন। এরপরে মন্তেশ্বর বিধানসভার বিভিন্ন অঞ্চলের কর্মীদের প্রতিনিধি ফাইলে স্বাক্ষর করেন। কি বললেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, শুনুন। 11,000 ভোটার যাদের এখন নিষ্পত্তি হয়নি, এপার ওপার সম্মান জানিয়ে ডেকে তিনি প্রার্থী করেছেন। এটা আমি আজকে বললাম, কোনোদিন বলিনি। আমার অফিসে ফোন আসলো, আপনি আসেন একটু কথা বলুন। প্রায় 15 থেকে 20 মিনিট নবান্নে তার সাথে আমার কথা হয়েছে। মুখ্যমন্ত্রী এটা বলেছে, নিজের ছাত্র নিজে বাজানো যায়। বলছে আপনি এমন একজন প্রার্থী, রাজ্যে যেখানে দাঁড়াবেন সেখানেই জিতবেন। আমি তার দলে আছি মন্ত্রী। আমাকে বলেছে নিজে, সাহেব আপনি জিতবেন, আপনাকে আমি ভালো মন্ত্রী করব। দিয়ে আপনাদের বলব, শান্ত থাকবেন, সংযত থাকবেন, বা বাড়িয়ে কেউ ঝগড়া করলে এড়িয়ে যাবে। ধাপে ধাপে প্রত্যেক দিন অবস্থা চেঞ্জ হবে। আমাকে একদিন আজকে খবর দিলেন, এক বড় নেতাকে বিচারকে বলেছেন, দেখলে ভাই কিছু করার নেই, সাহেবের প্রার্থী পদ মন্তেশ্বর ফাইনাল হয়ে। এই কারণে কে কোন পদে তারা আছে, পদ নিয়ে চেটে খাবেন। নির্বাচনেও তেল লাগাতে চাইনি, তেল লাগাবার কোনো যায় আমাদের কাছে নেই। প্রমাণ করবেন, মাটি ছাড়বেন, আপনার বুঝে আমার বুঝে মাটি ছাড়বেন না। কুসুম গ্রামে আমার অফিস হবে, বলে যাচ্ছে আমি, অফিস হবে। যে গ্রামে আমার সেই গ্রামে আগে যাব, দেখবো খাওয়া ছাড়া। খানাখন্দ খুলেছে, ওদের পড়তে মানুষ ফেলবে। প্রার্থী করলে চাবি আমাদের হাতে থাকবে, আপনাদেরকে ভাগ করে করে সব পঞ্চায়েত করে চাবি দিব। আপনারাই তারা খুলবেন। তাকে আসামিতে তারা আসলে ওই নিচে দাঁড়াবে, তারা দাঁড়ালে সেটা নিচে দাঁড়াবে। ওদেরকে বাদ দিয়ে ভোট হয় কিনা ইনশাআল্লাহ তারা দেখে নেবে। দিওয়ালে চুন টানবেন, অপেক্ষা করুন। একেবারে শেষ মাথায় আমরা এসে গেছি। ভোটার লিস্ট পাবলিশ হওয়ার সাথে সাথে হয়তো প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে।